এই মেয়ে, মাথায় কাপড় দাও। তোমার বয়স 18 হয়ে যাচ্ছে, তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তোমার মাথায় কাপড় দেওয়া উচিত ছিল। তোমার লজ্জা থাকে না, হায়া লাগে না? তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তুমি আজ থেকে মাথায় কাপড় দিবে। মাথায় যদি কাপড় না দাও, এই বাড়ির তোমার ভাত বন্ধ। এই ছেলে, আজ থেকে যদি সালাত আদায় না করো, তোমার 18 বছর 20 বছর বয়স, এই আজ থেকে যদি সালাত আদায় না করো, আজ থেকে বাড়ির ভাত বন্ধ। তুমি কোথায় ভাত খাবে? কোথায় থাকবে? থাকার জায়গা, পণ্য, খাবার, বাসস্থান, চিকিৎসা ও টাকা পয়সা যত যা লাগে সব কিছু বন্ধ করে দেবো। দেখি আপনার কথা, সন্তান কথা শুনে বাবা স্বীকার করতে লজ্জা লাগে না? আপনাকে মা স্বীকার করতে লজ্জা লাগে না? আপনি একজন, আপনার 18 বছর বা 20 বছরের মেয়ে মাথায় কাপড় না দিয়ে রাস্তায় বসে থাকছে। আপনার স্ত্রী 60 বছর বয়স, আপনার স্ত্রী 50 বছর বয়স, আপনার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলছে, আপনার মেয়ে রাস্তায় চলছে, আর আপনি কিছুই বলতে পারছেন না। আপনার তো লজ্জা থাকা দরকার ছিল, আপনার তিতস্তবোধ থাকা দরকার ছিল, আপনার তো বোধোদয় থাকা দরকার ছিল। আপনি এত লজ্জাহীন কেন হলেন? আপনি এত কেন খারাপ হলেন? আপনার মাথায় কি বুদ্ধি নাই? আপনার মাথায় কি মগজ নাই? আপনার মাথায় কি সব গোবর ভরা আছে নাকি? আপনি কেন আপনি বুঝতেছেন না? আপনার মেয়ে এত বড় মেয়ে, আপনার মেয়ে বুকে উন্না দেয় না, মাথায় কাপড় দেয় না, কোনোদিন তো বলেন না। ঠিক নাউজুবিল্লাহ, ভালো খারাপ লাগে না? আমাদের স্ত্রী যদি কারো শরীরে, কারো পুরুষের একটু টাচ লেগে যায়, আমাদের মাথা ঠিক থাকে না, আমাদের মাথা এমনিতে গরম হয়ে যায়। আমার স্ত্রী, আমার মায়ের, আমার সন্তানদের যদি একটু টাচ লেগে যায়, পুরুষের শরীরে টাচ লেগে যায়, মাথা এমনিতে গরম হয়ে যায়, এমনিতে মাথা নষ্ট হয়ে যায়। আপনার স্ত্রীকে তো আপনার স্ত্রী প্যাট দেখা যায়, আপনার স্ত্রী বুক দেখা যায়, আপনার স্ত্রী মাথার চুল দেখা যায়, আপনার স্ত্রীকে হাজারো মানুষ রাস্তায় ধাক্কা মারছে। কই আপনার তো একটু খারাপ লাগে না? আপনার কাছে একটু ইতস্তবোধ লাগে না? একটু হায়া, একটু লজ্জা লাগে না? আপনি কেমনে পিতা পরিচয় দেন? আপনি কি করতে আপনি জন্ম দিয়েছেন? একটা কথা মনে রাখেন, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু পাগলি শাসন করতে পারে না। পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড়টা দাও, আব্বু নামাজে যাও, আব্বু এটা খারাপ কাজ করিও না। এটা পাগলি বলতে পারে না, কিন্তু জন্ম দেন, বিবাহ দেন, জন্ম হয়ে যাও। আছে গ্রামে পাগলা আছে, পাগলার বিবাহ দেন, একটা স্ত্রী দেন, বাচ্চা জন্ম দিতে পারবে, কোনো সমস্যা নাই। জন্ম সেও পারবে, আপনি যেভাবে জন্ম দিচ্ছেন ওভাবে সেও জন্ম দিতে পারবেন। দেন একটা পাগলার সাথে বিবাহ দেন, যদি জন্ম দিতে না পারে, আমি কি বলেছি, জন্ম সেও দিবে, কিন্তু সে পাগলা বলতে পারবে না আম্মু তোমার মাথায় কাপড় নেই, মাথায় কাপড়টা দাও, আব্বু চলো সলাতে যাই, এটা বলতে পারবে না। তাহলে আপনার মাঝে আর আপনার ওই পাগলার মাঝে পার্থক্য আমাকে দেখান। কোথায় কোথায় পার্থক্য? কোনো পার্থক্য নাই। আপনাকে বলতে হতো আম্মু মাথায় কাপড় দাও। তার আমি চাই আমার স্ত্রী যেন আমার বোনদের প্রতি পাহারাদার হতে পারে। পাহারাদার মানে আপনার ছেলে, আপনার মেয়ে প্রত্যেক দিন স্কুল কলেজ থেকে ধরেন বাড়ি আসে 1টার সময়, আজকে বাড়ি এসেছে 2টার সময়। আপনার বাপ, আপনি এবং আপনার স্ত্রী, ছেলের মা এবং ছেলের বাবা তার কাছে কৈফিয়ত চাইবে, প্রতিদিন 1টার সময় আসো, আজকে 2টা কেন বাজলো? এই 1 ঘন্টা কোথায় কি করেছো, কোথায় কাটালে, আমাকে কৈফিয়ত দাও, আমাকে বলো। এর নাম হচ্ছে পাহারাদার, এর নাম হচ্ছে মাতা, এর নাম হচ্ছে পিতা। পাহারাদার, মাকে পাহারাদার বলেছেন, মাতাকে আল্লাহ রাসূল পাহারাদার বলেছেন। মানে মেয়ে মানে আপনার প্রতিদিন জোহরের সময় আসে, 1টার সময় আসে, আজকে মাগরিবের সময় আসতেছে। এই মেয়ে কে আপনি বলতেছেন না এত 4 ঘন্টা 5 ঘন্টা কোথায় কাটালো, কোথায় সময় ব্যয় করলো, আপনি আপনার মেয়েকে বলতেছেন না। মানে এই মেয়ের মা আছে, এই মেয়ের বাবা আছে, কথা ভুল, এ কথা ঠিক নয়। এই মেয়ের মা মারা গেছে, এই মেয়ের বাবা মারা গেছে, এই মেয়ের মা বেঁচে নাই দুনিয়াতে, এই মেয়ের বাবা দুনিয়াতে বেঁচে নাই। দুনিয়াতে যদি সত্যি বেঁচে থাকতো এই মেয়ের বাবা, দুনিয়াতে যদি সত্যি এই মেয়ের বাবা মা বেঁচে থাকতো, তাহলে এই জোহরের সময় প্রত্যেক দিন আসে, আজকে মাগরিবের সময় এলো, এই 5 ঘন্টা কোথায় কাটালো, কোথায় সময় ব্যয় করলো, তাকে কৈফিয়ত দিয়ে তাকে বাড়িতে প্রবেশ করাতে হতো। এই রকম কড়া এবং শক্ত পাহারাদার থাকতো। এটা হলো পাহারাদার। কেউ বলেন, কেউ আছে আপনার সন্তান যে রাত 12টা 1টার সময় প্রবেশ করে? কোনোদিন বলেছেন? আপনার সন্তান কোথায় গেল? আপনার এত যুবতী মেয়ে, আপনার মেয়ের বয়স 18-20 বছর মেয়ে, আপনার মেয়েটা কোথায় থেকে যাচ্ছে রাতে? আপনার মেয়ে বলতেছে আব্বা আমি আজকে বান্ধবীর বাড়িতে থেকে যাব। আজও কি বান্ধবীর বাড়িতে রাতে থাকলো না? আপনি কি কোনোদিন যাচাই বাছাই করে দেখেছেন? আপনি কেমনে আপনি বলতেছেন আমি পিতা? লজ্জা থাকা দরকার। লজ্জা নাই আপনার এত বড় মেয়ে, আপনার যুবতী মেয়ে, 18 বছরের মেয়ে, 20 বছরের মেয়ে, আপনার মেয়ে বলতেছেন আমি বান্ধবীর বাড়িতে থেকে গেলাম, আর আপনি ওভাবে থেকে গেলেন, আপনি যাচাই বাছাই করলেন না। আপনি একজন সচেতন পিতা নয়, আপনি একজন ব্যক্তিত্ববান পিতা নয়, আপনি পিতা স্বীকার করতে আপনাকে লজ্জা লাগে না? এই মেয়ে মাথায় কাপড় দাও, তোমার বয়স 18 হয়ে যাচ্ছে, তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তোমার মাথায় কাপড় দেওয়া উচিত ছিল।
তোমার লজ্জা থাকে না, হায়া লাগে না? তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তুমি আজ থেকে মাথায় কাপড় দিবে। মাথায় যদি কাপড় না দাও, এই বাড়ির তোমার ভাত বন্ধ। এই ছেলে, আজ থেকে যদি সলাৎ আদায় না করো, তোমার 18 বছর 20 বছর বয়স, এই আজ থেকে যদি সলাৎ আদায় না করো, আজ থেকে বাড়ির ভাত বন্ধ। তুমি কোথায় ভাত খাবে? কোথায় থাকবে? থাকার জায়গা, পণ্য, খাবার, বাসস্থান, চিকিৎসা ও টাকা পয়সা যত যা লাগে সব কিছু বন্ধ করে দেবো। দেখি আপনার কথা, সন্তান কথা শুনে কি শুনে? এবার খাবার বন্ধ করে দেবো, চিকিৎসা বন্ধ করে দেবো, বস্ত্রের পোশাক আশাক বন্ধ করে দেবো, লেখাপড়া খরচ বন্ধ করে দেবো, সব টোটালে বন্ধ করে দেবো। এখন কথা শুনবে না মানে? আর আপনি পিতা বলছেন আমার সন্তান আমার কথা শুনে না। আপনি বললে ডায়লগ দিলে হয়ে গেল? আপনি ডায়লগ দিলে আমি মেনে নিব? এটা হয়? এটা মেনে নেওয়া যায়? কখনো এটা মেনে নেওয়া যাবে না। আপনি পিতার মধ্যে আপনার ব্যক্তিত্বের অভাব আছে। আপনি পিতা হতে পারেননি। আপনার কে বাবা হতে বলেছে? আপনি কেন পিতা হয়েছেন? আপনার লজ্জা থাকলে আপনি তো একটু পরিবর্তন হবেন, একটু তো পাল্টা দিবেন। আপনার ভিতরে তো লজ্জা নাই। আপনি শুনতে একটুকা আপনার খারাপ লাগে না, আপনার কাছে একটুকা ইতস্তবোধ লাগে না? আপনি তো হাসতেছেন, লজ্জা লাগে না হাসতে? কথা শুনে ঠিক লজ্জা লাগে না? কি লজ্জায় হাসতেছেন মুখ দিয়ে? আপনার সন্তান খারাপ আছে, নামাজ পড়ে না, আপনার সন্তান বেপর্দা হয়ে পড়ে, হাসতে লজ্জা লাগে না? কথাগুলো দোকানে বলতে লজ্জা লাগে না? কেন আপনার লজ্জা কোথায় গেল? এত হায়া কোথায় গেল? পাল্টা দোকানে এগুলো আলোচনা করছেন, লজ্জা থাকা দরকার ছিল। ঠিক আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমার সন্তানকে আমি পরিবর্তন করবই করবো। দেখি তো, এরকম তো আপনার প্রতিভা নাই, এরকম তো আপনি কখনো বলতেছেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু